ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم তুমি মুসলিম তোমার রক্তে তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণী জীবিত তোমার নাম তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণী জীবিত তোমার নাম কাপুরুষ সেজে হাত বুকে করে কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো আল্লাহর দুনিয়া কাঁদিয়া মরিবে কিছু জয় হবে না খো তাই মনে বল করে উঠায় ধরো মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম তুমি মরে গেলে জানিবে মরণী জীবিত তোমার নাম শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভার সভাপতি সাহেব সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার আড়ালে আমার সিংহের মা ও বোনেরা প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এখানে আজকে বসিয়ে কোরআন ও হাদিসের কথা বলিয়ে নিচ্ছেন এবং শোনাচ্ছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে
কোনোদিনই শেষ করতে পারা যাবে না। তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা দিয়ে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণের ভাই ও বাপজিরা আমার, আমি আপনাদের এখানে সুদূর ঝাড়খণ্ড থেকে আজকে কোরআনের ও হাদিসের কিছু কথা শোনাবো বলে এ নিয়ত করে আমি এসেছি, যাতে করে না জানি কোনটা আলেমের মুখ থেকে কোনটা এমন ভাষা বেরিয়ে যাবে, সেগুলোকে শুনে আপনি পরিবর্তন হয়ে যাবেন। তাই আমি আপনাদের এখানে সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছি যে আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা কিছু শোনাবো বলে। তাই অবশ্যই আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন, অযথা বাইরে না ঘুরে, অযথা এদিকে ওদিকে না বেরিয়ে, এই আপনারা একটি সুন্দর জায়গা করা হয়েছে আপনাদের এখানে বসার জন্য। অতএব আপনারা এদিকে ওদিকে না বেরিয়ে এখানে বসুন, এসে কোরআন ও হাদিসের কথা শুনুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবন থেকে হয়তো অনেকগুলো গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারেন। তাই যুবক ভাইদেরকে বলছি, শোনো, তোমরা যারা বাইরে অযথা ঘোরাঘুরি করছো, বাইরে না ঘুরে বেরিয়ে, আর যুবতী বোন তোমরাও বাইরে না বেরিয়ে এই একটা সুন্দর একটি জায়গা করা হয়েছে, এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে অবশ্য এই জালসার মাহফিলে এসে বসার চেষ্টা করুন। জালসার মাহফিলে 3 ধরনের মানুষ আসে। জালসার মাহফিলে 3 ধরনের মানুষ আসে। একটি হলো কিছু সংখ্যার মানুষ, এরা বলে চলো যাই, ওখানে গিয়ে যাব, আলেম ওলামারা আসবে, কোরআন ও হাদিসের কথাগুলি আমরা শ্রবণ করব, ওইগুলোকে শুনে আমরা সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর প্রতিদান, এর বদলা কিয়ামতের দিন দেয়। এই নিয়তে কিছু মানুষ আসে। কিছু সংখ্যার মানুষ যারা আসে, এরা আসে কি, একে অপরকে বলছেন চলো, ওরা দুজনে মিলে প্রেম মোহব্বত করে, তার জন্য বলছে চলো যাই, আজকে অমুক গ্রামে প্রোগ্রাম আছে, ওখানে গিয়ে আমরা ওখানে দোলনা খেলবো, ওখানে গিয়ে আমরা জিলাপি খাবো, ওখানে গিয়ে সিঙ্গাড়া খাবো, ওখানে বিভিন্ন ধরনের জিনিস খেয়ে আমরা একে অপরকে মনোরঞ্জন করব এবং মোহব্বত করে আমরা ওখান থেকে আবার ফেরত চলে আসব। কিছু সংখ্যার মানুষ আছে যে কোনটা আলেম এসেছে, কি কথা বললো, শুধু আলেমের মুখটা চেহারাটা দেখে নিল, এরা বাড়ি ফেরত চলে গেল। এই 3 কোয়ালিটির ভিতরে এক কোয়ালিটির মানুষ কামিয়াবি হলো যারা প্রকৃত এই দিনী মজলিসে, সে মা হোক, বোন হোক, আমার ভাই বাবজি হোক, এই দিনী মজলিসে বসে একচট্টাই কোরআন ও হাদিসের বয়ানগুলোকে শুনে বাস্তবায়ন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার আমল নামাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজের সমান নেকি লিখে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব যারা শুনছেন, আপনাদের চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হজ করার সমান নেকি লিখে দিবেন। তাহলে শুনে এবার আমরা এগিয়ে যাই। আমরা প্রকৃত মুমিন হব। কেমন করে মুমিন হব? আমরা ইমানদার হতে চাই, আমরা পরেশগার হতে চাই, দিনদার মানুষ হতে চাই। কেমন করে হব? কোরআন তুমি বলো কি করে হওয়া যাবে? কোরআন বলছেন, কোরআন আপনাকে বলছে তুমি মুমিন হবে কিভাবে। কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, ঈমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ।
সর্বদা সব সময় আল্লাহর জিকিরে মুগ্ধ থাকবে, আল্লাহর স্মরণে মুগ্ধ থাকবে, পৃথিবীর কিছু তাকে ভালো লাগবে না, পৃথিবীর কিছুই ভালো লাগবে না। আল্লাহর মহব্বতে এবং আল্লাহর জিকিরে সে লোকটা মুগ্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তারা কোরআনের আয়াতগুলোকে শুনবে, কোরআনের বয়ানগুলোকে শুনবে, আর শোনার পর তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের বেড়ে যাবে। প্রথম নাম্বার হলো কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হবে সর্বদা আল্লাহর জিকির করবে। বলে বাংলাদেশের মতন হু হু জিকির নয়, বাংলাদেশের মতন হুক্কুর হুক্কুর এ জিকির নয়। সর্বদা মুমিন চুপি 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, এই বিভিন্ন ধরনের জিকিরগুলো মুমিন প্রকৃত করবে, যে প্রকৃত মুমিন হবে। তারপরে যখন এরা কোরআনের আয়াতগুলোকে শুনবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বেড়ে যাবে, ঈমান চাঙ্গা হয়ে যাবে। আচ্ছা বলুন, আপনার ঈমান কি বেড়েছে? আপনার ঈমান কি বেড়েছে? প্রকৃত মুমিন হবেন আপনি কিভাবে? চলুন আগিয়ে যাই এবার ধীরে ধীরে, একটার পর একটা আগাবো, ধীরে ধীরে আগাতে আগে একটা মেয়ের কথা দিয়ে আপনাকে বলি, একটা মেয়ের ঈমান কি করেছিল। একজন মেয়ে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিদিন নামাজ পড়তে যায়। একটা যুবক ছেলের লোভ লেগে গেল মেয়েটার দিকে দেখে, মেয়েটাকে কি করে কাছে পাই, মেয়েটার সঙ্গে কি করে একটা রাত কাটাই, কি করে তাকে কাছে ডাকি। আমি আপনাকে খুব ভালো কথা বলছি, আপনি শোনার চেষ্টা করবেন। কি করতে লাগলো? মেয়েটাকে কাছে ডাকতে লাগবে, প্রতিদিন একটা করে কথা জিজ্ঞাসা করে, কোথায় যাবে? মেয়েটা বলে মসজিদে নামাজ পড়তে যাব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন গেল। তারপরের দিন মেয়েটা এবার বলছে, প্রতিদিন তুমি আমাকে একটা করে কথা জিজ্ঞাসা করো কেন? কিসের জন্য তুমি প্রতিদিন একটা করে জিজ্ঞাসা করো কথা? ছেলেটা বলছে, আমি নদীতে ছিপে বঁড়শিতে আটা লাগিয়ে ফেলেছিলাম, যদি মাছে গিলে তাহলে খাঁচ মেরে মাছটাকে ধরে নিব, সুযোগ যখন পেয়েছি তখন ধরেই নি। এবার বলছে, এই যে আমি একটা যুবক ছেলে, তুমি একটা যুবতী মেয়ে, এই ঘরটা দেখছো একাই ফাঁকা পড়ে আছে। মেয়েটা বলছে, বুঝে নিয়েছি, তবে কি করতে হবে? তুমি যদি আমাকে তোমার কাছে পেতে চাও, তুমি যদি আমাকে তোমার কাছে পেতে চাও, তাহলে তুমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কতদিন? তো 10 দিন। 10 দিন তুমি সালাত আদায় করবে। এবং ইমাম সাহেব প্রতিদিন ফজরের নামাজের পর একটি করে কথা তিনি বলেন। ওই বয়ানটা শুনে, ওই বক্তব্যটা শুনে তুমি বাড়ি চলে আসবে। 10 দিনকার দিন আমি তোমার কাছে একটা রাত কাটাবো। এবার লোভ লেগে গেছে, মুসলমান যখন আছি 5 ওয়াক্ত নামাজ পড়তেই বাকি আছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনকার দিন মেয়েটা এসেছে ছেলেটার কাছে। দরজা খোলো, তোমার সঙ্গে আমি কথা দিয়েছিলাম একটি রাত কাটাবার জন্য, আমি এসেছি, তুমি আমার কথাটা রেখেছ। তোমার কথা তুমি রেখেছ এবং আমার কথা আমাকে রাখতে হবে। যখন দরজায় বারবার করে শব্দ করছে, দরজা খুলছে না। কিছুক্ষণ পর জান্নার দিকটা খুলছে, ছেলেটার 2 চোখ দিয়ে অশ্রু বাহিত হয়েছে।
দুই চোখ দিয়ে অশ্রুবাহিত হয়েছে, ছেলেটা ঝর্ণায় কাঁদছে। মেয়েটা বলল, কি হয়েছে, কেন এত কাঁদছো তুমি? মসজিদে যে কি এমন পেয়েছো তুমি, বলো। দেখুন ছেলেটার ঈমান কত বেড়েছিল। কোরআনে আয়াত শুনলে যে ঈমান বৃদ্ধি পায় তা এই জলপ্রমাণ। ছেলেটা বলছেন, मस्जिद से अब तक दूर थे, मस्जिद से अब तक दूर थे, अंदर गया तो अच्छा लगा, सागर से भी नहला है, डूब कर अच्छा लगा। এতদিন আমি মসজিদ যাইনি, এতদিন আমি মসজিদ চিনতে পারিনি। মসজিদ কি জিনিস, মসজিদে গেলে কি পাওয়া যায়, মসজিদে গেলে কেমন হয়, মসজিদ চিনতাম না, জানতাম না। বোনরে আমার, যখন তোমার লোভে পড়ে আমি মসজিদে গেলাম, যখন তোমার লোভে পড়ে আমি মসজিদে গেলাম, প্রথমবার যখন আমি উজু করে ঢুকলাম, ইমাম সাহেব লম্বা কেরাত পড়লো, আমার দিল গলে গেল, আমার হৃদয়টা গলে গেল। এমন সময় ফজরের সময় কোন একদিন ইমাম সাহেব বক্তব্য রাখছেন আর বলছেন, ইয়াউমা তুবলা সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হে যুবক আর যুবতী, তোমরা শোনো, যারা আজকে জালসার মাহফিলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, আপনারা ভালো করে শুনবেন। ও বোন, তোমাকে শোনার জন্য এসেছি, তোমাকে বলার জন্য এসেছি। ভাইরে আমার, জোরহাত করে তোমাকে বলছি, তুমি শোনো। একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে সুধার করলো কিভাবে, তার কৌশল দিয়ে সুধার করে নিল। ছেলেটা বলছে, যখন আমি ইমাম সাহেবের মুখ থেকে শুনলাম, ইয়াউমা তুবলা সারাইর, হে যুবক আর যুবতী তোমরা শোনো, তোমরা যখন কোনো জায়গায় কোনো গোপন ভাবে কোনো অন্ধকার ঘরে যখন তোমরা মিলামিশা করবে হারাম ভাবে, তখন এই কুকর্মের কাজটা, এই গুনাহের কাজটা তোমাদের গ্রামের মানুষ কেউ দেখলো না, ভারতবর্ষের মানুষ কেউ দেখলো না, সারা পৃথিবীর মানুষ কেউ দেখলো না রে। তবে এই জিনিসটাকে দেখলো কে? তো আমার আল্লাহ দেখেছে, আর ওটাকে রেকর্ডিং করে রেখে দিয়েছে। এই যখন তোমার কিয়ামতের দিন তোমার এই কুকর্মের কাজটাকে, তোমার এই গুনাহের কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যেই দিন কিয়ামতের দিন বাচ্চা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা পর্যন্ত তোমার এই কুকর্মের কাজটাকে, এই গুনাহের কাজটাকে দেখতে পাবে। সেদিন তুমি বলবে থামিয়ে দাও, কিন্তু থামিয়ে দেওয়া হবে না। তাহলে দেখুন, একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে কোন কৌশলে নিয়ে আসলো। তাহলে বলুন, এই ছেলেটার কি ঈমান বাড়লো না? বেড়েছে। ওর ভয় ঢুকেছে। কোরআনে আয়াতে লেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন যে তোমার গুনাহের কাজগুলোকে, সমস্ত কাজগুলোকে সেই দিন নেকি বদি ওজন করবে, আর সেদিন সিসিটিভি ক্যামেরা করে চালু করে দিবে। তাহলে ছেলেটা সুধার হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন যে আয়াত শুনতে গেলে তার ঈমান বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। তারপরে কি বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে, সর্বদা আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন যে হবে, প্রকৃত ঈমানদার যে হবে, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপনটাকে কাটাবে। এবার আসুন বর্তমান ভারতবর্ষের মাটিতে এই ভারতবর্ষটাকে মুসলমান শাসন কতদিন করেছিল আপনাদের জানা আছে? আপনাদের জানা আছে মুসলমান ভারতবর্ষে কতদিন রাজত্ব চালিয়েছিল? 1150 বছর। কতদিন? 1150 বছর মুসলমান এই ভারতবর্ষে রাজ চালিয়েছিল। তাহলে যেই জাতি
এই ভারতবর্ষটাকে 1150 বছর শাসন করলো, 1150 বছর শাসন করলো। আজকে এই জাতিটাকে ঘৃণার নজরে তাকাচ্ছে, তার কারণ কোরআন থেকে দূরে সরেছে, তার কারণ আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়েছে, তার কারণ আল্লাহর উপরে তাওয়াক্কা করে না। কোরআনের আয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায় না, তাদের ঈমান বৃদ্ধি পায় না। ওই কোথায় দিল্লির আশপাশে কোনো জায়গাতে একটাতে মন্দির বের করতে গিয়ে মসজিদ বেরিয়েছে, শুনেছেন আপনারা? শুনেছেন আশা করি। আবার ওখানে ঘোষণা দিয়ে বলছেন শিবলিঙ্গ বেরিয়েছে, শিবলিঙ্গ বেরিয়েছে। আরে ভাই, একটা কথা বলতে চাই, একটা শিবের লিঙ্গ কত জায়গায় ছড়িয়ে বেড়াবে? একটা শিবের লিঙ্গ কত জায়গায় ছুটে বেড়াবে? নিজের দিকে হুঁশ নেই, কার লিঙ্গ খুঁজে বেড়াচ্ছে বর্তমান ভারত সরকার। তাহলে যে জাতি এই ভারতবর্ষটাকে 1150 বছর শাসন করেছে, এই জাতিটার পদদলিত হলো, তার কারণ হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন আল্লাহকে? হে রব্বুল আলামিন, তুমি যে আমাদের প্রতি রেগে আছো, তুমি আমাদের প্রতি নারাজ আছো, রেগে আছো, কি করে বোঝা যাবে আল্লাহ আমাদের প্রতি খুশি নেই? আল্লাহ পাক রব্বুল আমিন সেই দিন হযরত মুসাকে বলেছিলেন, হে মুসা, তুমি শোনো, যখন তোমাদেরকে জালেম শাসকে শাসন করবে, যখন তোমাদেরকে জালেম বাদশাহ শাসন করবে, তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি নারাজ হয়ে আছি, রেগে আছি। আর যখন তুমি দেখবে আমি তোমাদের প্রতি আনন্দ হয়ে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, তখন দেখবে তোমাদেরকে কেউ চালাবে না, তোমরা কারো অধীনে থাকবে না, বরং তোমাদের অধীনে ওই জালেমেরাই থাকবে। তখন জেনে নিবে আমি তোমাদের প্রতি খুশি হয়ে আছি। তার মানে আল্লাহ আমাদের প্রতি রেগে আছেন, নারাজ হয়ে আছেন। কেন? আল্লাহর জিকির করি না, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, হে মুমিনেরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা শোনো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন অন্ধ, তোমাদেরকে যেন গাফেল না বানিয়ে দেয়, তোমাদের যেন অন্ধ না বানিয়ে দেয়, তোমাদেরকে যেন গাফেল না বানিয়ে দেয়। কি থেকে? কারা গাফেল করবে? কারা তোমাকে অন্ধ বানিয়ে দিবে? কারা তোমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাবে? আল্লাহ বলছেন, শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মাল, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি, তোমার অট্টালিকা, এইগুলো যেন তোমাকে অন্ধ না বানিয়ে দেয়। তারপর আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, এইগুলো নিয়ে তোমরা যেন আখিরাতকে না ভুলে যেও। আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদের কেন গাফেল না বানিয়ে দেয়। এইগুলো যেন তোমাদেরকে কি না করে? গাফেল না বানিয়ে দেয়, অন্ধ না করে দেয়। কে? তো তোমার মাল আর তোমার সন্তান সন্ততি। মসজিদ আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কল্যাণের জন্য এসো। ছোট ছেলেটা কাঁদছে, আব্বু। ছেলেটাকে বুকের ভিতরে ধরে নিয়ে এই নামাজ পড়তে যাচ্ছি বলে ছেড়ে দিলেন। বলুন, আপনার ছেলেটাকে নিয়ে আপনি কাটিয়ে দিলেন, নামাজ ছুটে গেল, নামাজ ছেড়ে দিলেন আপনি।
কি হয়েছে? ক্ষতি হলো না লাভ হলো? আল্লাহর স্মরণ থেকে গাফেল বানালো না বানানো না? বানালো। আল্লাহর স্মরণ থেকে কি করে আর গাফেল করে? জমিতে তার চাষ দিচ্ছেন, মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। আজান শুনলেন আপনি, বলছেন এই চাকটা দিয়ে নেবো, দিয়ে নামাজ পড়তে চলে যাবো। এই করতে করতে আসর হয়ে গেল, জোহর চলে গেল। বলুন, আপনার যে বাড়ি গাড়ি অট্টালিকা কামাতে গিয়ে আপনি আল্লাহর স্মরণ থেকে মুখটাকে ফিরিয়েছেন, আপনি যদি ধ্বংস না হন তো হবে কে? আপনার পিছনে যদি পিটনি না পড়ে তো পড়বে কার পিছনে? কারণ আপনি তো আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির আজকার থেকে মুখটাকে ফিরিয়ে নিয়েছেন। আর বর্তমান জামানায় এই ভারতবর্ষের মাটিতে শুধু নয়, সারা বিশ্ব জুড়ে যুবক যুবতীদের এমন কুনীতি চলছে, এমন খারাপ নীতি চলছে, এত খারাপ তারা চলছে, যুবক যুবতীরা একদম মাতোয়ারা হয়ে আছে, রং তামাশায় তারা যেন মেতে আছে। আল্লাহর স্মরণ নেই, জিকির নেই। আজকে দেখলেন জানুয়ার মাস, প্রথম জানুয়ার থেকে নিয়ে এই জানুয়ার পর্যন্ত, অর্থাৎ 8ই জানুয়ার, গত 6 জানুয়ারি আমাদের ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদ বর্ডারে ভোজ খাচ্ছিল মুসলমানের বাচ্চারা, ডিজে বাজিয়ে বিশাল গান বাজাচ্ছে। রাত হয়েছে, সকালবেলায় জবাই করে একজনকে রেখে দিয়েছে। জান্নাত যাবে? এরা মুমিন, এরা মুসলমান, অথচ ওর বাপ দেখছে যে আমার বেটাটা ভোজ খেতে গেল, এখানে কোনো মদ খাবে, গান বাজাবে। তাহলে 4টা ছেলের বাপ চলে গেল বাচ্চাগুলোকে ইয়াতিম করে দিয়ে। কিসের জন্য? তো এই জানুয়ার মাস পালন করতে গিয়ে। ক্ষতি আপনার হয়েছে। মেরেছে কে? আপনার মতন মুসলমান, আমার মতন মুসলমান, নামধারী মুসলমান যারা, তারা ওকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। তাহলে এই লাভ কি হলো? আপনি যদি প্রকৃত মুমিন হতেন, আপনি যদি প্রকৃত ইমানদার হতেন, দিনদার হতেন, তারপর কর্তব্য কি হতো? আপনার কর্তব্য কি হতো? আপনার কর্তব্য এটাই হতো, রব্বুল আলামিন 2023কে পার করে আমি 24-এ পা দিয়েছি। এবার এই 24কে অতিক্রম করে দিয়ে 2025-এ আবার পা দিলাম। আল্লাহ 2023 জানুয়ারি, 2024 জানুয়ারি মাস থেকে নিয়ে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার জীবনে, আমার আমল নামায় কতগুলো নেকি লেখা আছে, আমার আমল নামায় কতগুলো গুনাহ লেখা আছে, আল্লাহ আমি জানি না, আমি কিছুই জানি না রব্বুল আলামিন। তবে এই 2025-এ আমি পা দিলাম। যদি আমার 2023-এর কোনো গুনাহ থাকে, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দিও, তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তুমি আমার নেকির পাল্লাটাকে যেন কিয়ামতের দিন ভারী করে দিও হে আল্লাহ। আর এই 2025 জানুয়ারি মাসের প্রথম থেকে নিয়ে আগামী 2026 আসার পূর্বে যদি আমি এর মাঝখানে মরে যাই, আল্লাহ যদি আমি এর মাঝখানে কোনো জায়গায় মরে যাই, আল্লাহ আমার দ্বারা দিয়ে কোনো শিরিক না হয়ে যায়, আমার দ্বারা দিয়ে কোনো গুনাহ না হয়ে যায়, আমার দ্বারা দিয়ে কোনো পাপ না হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেন আর বলেন, ও পৃথিবীর মানুষ, হে মালদা ডিস্ট্রিক্টের মানুষ, তোমরা শোনো, তোমাদের জীবনে যদি কোনো এমন মানুষ এই সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত, এই গভীর রাত পর্যন্ত পাপ করতে 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 তোমার পুরো বডিটাকে ডুবিয়ে দিয়েছ, শোনে নাও, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করার জন্য রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে আমি নেমে এসেছি। বান্দারে, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও।